মুভির শুরুতেই আমরা কেনি নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা খ্রিস্টান পরিবারেরই একটি ছেলে ছিল। এরপর যখন কেনি গির্জা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন ভাড়াটে গুন্ডা এসে কেনিকে দেখে বলে, তুমি কি জানো আজই তোমার ঋণ পরিশোধ করার শেষ তারিখ ছিল? এইসব বলে যখনই সেই ভাড়াটা গুন্ডগুলো কেনিকে মারতে ধরে, ঠিক তখনই কেনি সকল গুন্ডগুলোকে একে একে মারতে থাকে। আর এছাড়াও বলতে গেলে কেনি একটি অবৈধ বিজনেসের সাথে জড়িত ছিল, আর এর জন্য সেই গুন্ডগুলো কেনির পিছনে তাড়া করতে শুরু করেছিল। এর ফলে কেনি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় কেনি একটি মসজিদে প্রবেশ করলে সেই গুন্ডগুলো কেনিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এতে করে কেনি মসজিদ থেকে বের হয়ে অন্য একটি জায়গায় চলে যায়। অন্যদিকে আমরা ফাদিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ইসলাম পরিবারেরই একটি মেয়ে ছিল এবং কি সে তার বাবার রেস্তোরাঁতে কাজ করে তার বাবাকে সাহায্য করত। এরপর যখন ফাদিয়া তার বাবার রেস্তোরাঁয় তার বান্ধবী সালসাকে দেখতে পায়, তখন তারা দুইজন একে অপরের সাথে কথা বলে ভাবছিল কিভাবে তারা বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করতে পারবে। ফাদিয়া বলে, আমরা শুধুমাত্র কার্ডবোর্ড নিয়ে ঘুরে বেড়াবো আর আমরা তাদের জন্য টাকা সংগ্রহ করব। সালসা বলে, আদৌ কি আমাদেরকে কেউ টাকা দিয়ে সাহায্য করবে? ফাদিয়া বলে, আমরা না হয় ছোটখাটো জিনিস বিক্রি করে তাদের জন্য টাকা সংগ্রহ করব। এইসব শুনে সালসা বলে, আমি আসলে অনেক ভাগ্যবান তোমার মতো একজন বান্ধবী পেয়ে। এর পরের দিনই আমরা দেখতে পাই ফাদিয়া আর সালসা মিলে রাস্তায় ঘুরে ঘুরে বন্যায় কবলিত মানুষদের জন্য সাহায্য চাইতে শুরু করে। এতে করে সেখানকার মানুষরা তাদেরকে সাহায্য করলে ফাদিয়া তাদের সাহায্যের বিনিময়ে তাদেরকে ছোট একটি ব্রেসলেট উপহার দিত। তারপর যখন ফাদিয়া সেই কিনি নামের ছেলেটির সামনে এসে তাকে যে কোনো একটি ব্রেসলেট কিনে বন্যায় কবলিত মানুষদের জন্য সাহায্য চায়, তখন এইসব দেখে কিনি বলে, আমি এইসবে বিশ্বাস করি না। ফাদিয়া বলে, আমার চোখ আর মুখের দিকে তাকিয়ে বলুন তো, আমরা কি আসলেই বিশ্বাসযোগ্য নই? কিনি বলে, আসলে বলতে গেলে তোমাদের মতো এরকম সুন্দরী মেয়েরা যারা কিনা সহজে মানুষদেরকে প্রতারিত করে। এইসব শুনে ফাদিয়া রাগ করে বলে, আপনি যদি এটা কিনতে না চান তাহলেও ঠিক আছে, এটার কোনো প্রয়োজন নেই। এইসব বলে ফাদিয়া সেখান থেকে চলে যায়। এরপর যখন তার বান্ধবী সালসা ফাদিয়াকে বলে, কি হয়েছে রে? ফাদিয়া বলে, আরে বলিস না, আর বিরক্তকর একটা মানুষের সাথে কথা বলছিলাম, এই আর কি। এইসব বলে ফাদিয়া তার বান্ধবীর হাতে কার্ডবোর্ডটি দিয়ে জোহরে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই কিনি এসে সালসাকে বলে, তোমার বান্ধবী আসলে কোথায় যাচ্ছে? সালসা বলে, সে সামনের একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এইসব শুনে কিনি এক মুহূর্ত দেরি না করে তার স্কুটি নিয়ে ফাদিয়ার পিছু নিতে থাকে এবং চলন্ত অবস্থায় সেই ফাদিয়াকে বলে, তুমি আসলে এখন কোথায় যাচ্ছ? কিন্তু এইসব শুনে ফাদিয়া কিছুটা অসুস্থ বোধ করলে ফাদিয়া সেই রিক্সা চালককে তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে বললে সেই রিক্সা চালকটি তার গতি বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর যখন ফাদিয়া মসজিদে পৌঁছে যায়, তখন আমরা দেখতে পাই কিনিও সেই মসজিদে চলে এসেছে এবং কি ফাদিয়া যখনই মসজিদে প্রবেশ করছিল, তখন ফাদিয়ার পিছনে পিছনে কিনিও মসজিদে প্রবেশ করতে ধরলে সেই সময় একটি লোক এসে বলে, দয়া করে আপনার পায়ের জুতোটি খুলে মসজিদে প্রবেশ করুন। এইসব শুনে কিনি তার পায়ের জুতোটি একটি জায়গায় রেখে সে আবারও মসজিদে প্রবেশ করে এবং ফাদিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তখন একটি পর্যায়ে ফাদিয়া কিনিকে দেখে বলে, আপনি কি আবারও আমার পিছু নিয়েছেন? কিনি বলে, কেন? এখানে কি যে কেউ আসতে পারে না? ফাদিয়া বলে, আসতে পারে, কিন্তু এখানে কি আপনি নামাজ পড়তে এসেছিলেন? কিনি বলে, এটা সত্য যে মসজিদগুলো শুধুমাত্র নামাজ পড়ার জন্যই। ফাদিয়া বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? কিনি বলে, আচ্ছা যদি আমি মুসলিম না হই তাহলেও কি আমি এখানে থাকতে পারবো না? ফাদিয়া বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি করতে চাচ্ছেন বলুন তো? এইসব বলে ফাদিয়া কিন্নির কোনো উত্তর না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর যখন ফাদিয়া নামাজ শেষ করে আবারও তার বান্ধবীর কাছে ফিরে আসে, তখন সালসা ফাদিয়াকে দেখে তার সামনে আসলে ফাদিয়া সেই কার্ড বক্সটি দেখে বলে, তুমি তো অনেকগুলো ব্রেসলেট বিক্রি করেছো আর আমরা আসলে অনেক ভালো করছি, তাই না? এইসব বলার মাঝে ঠিক তখনই কিনি এসে বলে, আমিও তোমাদের থেকে কিছু ব্রেসলেট কিনতে চাই। সালসা বলে, তুমি কতগুলো ব্রেসলেট নিতে চাও? কিনি বলে, তোমাদের কাছে যতগুলো ব্রেসলেট আছে আমি সবগুলোই কিনতে চাই। এইসব বলে যখনই কিনি তাদেরকে টাকা দেয়, তখন সালসা বলে, এইটুক ব্রেসলেটের জন্য কেনই বা আমাদেরকে এতগুলো টাকা দিচ্ছেন? কিনি বলে, সবটি নিয়ে নেও, শুধুমাত্র প্রার্থনা করো যেন আমার ব্যবসাটি সুষ্ঠুভাবে চলে। সালসা বলে, আপনি কি ধরনের ব্যবসা করেন? তবে কিনি সালসার কোনো উত্তর না দিয়ে ব্রেসলেটগুলো হাতে নিয়ে বলে, তোমরা দুইজন এখানেই থেকো, আমি এখনই আসছি। আর তখনই আমরা দেখতে পাই কিনি সেই ব্রেসলেটগুলো অনেকের কাছেই ফ্রিতেই বিলিয়ে দিচ্ছিল। তখন দূর থেকে তারা দুইজন এইসব দেখে তো একদমই অবাক হয়ে যায়। এরপর যখন কিনি তাদের সামনে চলে আসে এবং যখনই কিনি সালসাকে একটি ব্রেসলেট দেয়, ঠিক তখনই কিনি ফাদিয়াকেও একটি ব্রেসলেট উপহার দেয়। এতে করে তো ফাদিয়া তার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে শেষমেশ সেই ব্রেসলেটটি নিয়েই নেয় এবং ফাদিয়া কিনিকে ধন্যবাদ জানালে কিনি বলে, তোমাকে স্বাগতম, আর আমি কি তোমার নামটি জানতে পারি? সে বলে, হ্যাঁ আমার নাম ফাদিয়া। এরপর যখনই ফাদিয়া আর তার বান্ধবী সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন কিনি ফাদিয়াকে একটু দাঁড়াতে বললে এবং ভুলবশত ভাবে কিনি ফাদিয়ার হাতটি টাচ করলে তখনই ফাদিয়া বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আর এইসব শোনা মাত্র কিনি বলে ওঠে, আমি কি তোমার নাম্বারটি পেতে পারি? দেখো কাণ্ড।
তবে সেই সময় ফাদিয়া কোনো কিছু না বললেও তার বান্ধবী সালসা কেনিকে তার নাম্বারটি দিয়ে দেয়। তারপর নাম্বারটি নেওয়া শেষ হয়ে গেলে কেনি তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে সেই সময় ফাদিয়া দূর থেকে কেনিকে চুপ করে দেখছিল। এরপর যখন কেনি তার অফিসে বসেছিল ঠিক তখনই এলিনা নামের একটি মেয়ে কেনিকে ফোন দিয়ে বলে, কেনি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার ছোটবেলার বান্ধবী এলিনা, আর আমি বিদেশ থেকে ইন্দোনেশিয়ায় চলে এসেছি। তাই চলো আমরা দুজন একসাথে দেখা করি। কিনি বলে, তুমি বিদেশ থেকে ফিরে এসেছো, তুমি কি সত্য বলছো? এলিনা বলে, হ্যাঁ। আর তুমি আমার সাথে কখন দেখা করতে পারবে? কিনি বলে, এই সপ্তাহের মধ্যেই না হয় দেখা করব। এলিনা বলে, ঠিক আছে, আর আমি তোমাকে সত্যিই অনেক মিস করছি। এইসব বলে এলিনা ফোনটি রেখে দেয়। তারপর আমরা দেখতে পাই কিনি যখনই বাসায় ফিরে তার মা বাবার সাথে খাবার খেতে বসে তখন তার বাবা কিনিকে বলে, আমি তোমার জন্য একটি মেয়ে দেখেছি। কিনি বলে, সে কে? তার বাবা বলে, তোমার ছোটবেলার বান্ধবী এলিনা। আর এইসব শুনে তো কিনি একদম স্তব্ধ হয়ে যায়, কেননা সে তো ফাদিয়াকে অজান্তে অনেক ভালোবেসে ফেলেছিল। তবে সেই সময় কিনি তার বাবাকে বলে, আমরা আগামীকাল আবারও এইসব নিয়ে আলোচনা করব। এইসব বলে কিনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা আবারও দেখতে পাই জোহরের সময়ে কিনি সেই মসজিদের সামনে ফাদিয়ার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে ফাদিয়া আর তার বান্ধবী যখনই মসজিদ থেকে বের হয়ে আসে তখন সালসা ফাদিয়াকে বলে, ওই দেখো, কালকের ওই ছেলেটা তোমার জন্য অপেক্ষা করছে। এতে করে ফাদিয়া বলে, বলতো সে আসলে কি চায়? সালসা বলে, আমি ঠিক জানি না, কিন্তু আমার কেন যেন মনে হয় সে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এইসব শুনে ফাদিয়া বলে, সে যে এখানে আছে তাহলে আমরা তাকে না চেনার ভান করি, ঠিক আছে? এইসব বলে যখনই ফাদিয়া সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সালসা বলে, আরে তুমি কি করছো? তুমি বরং তার সামনে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলে তোমার কাছে কি চায়। এরপর আমরা দেখতে পাই তারা দুইজন যখনই কিনির সামনে চলে আসে তখন ফাদিয়া কিনিকে বলে, আচ্ছা তুমি আসলে আমার কাছে কি চাও? কিনি বলে, আমি অজান্তেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন এইসব শুনে ফাদিয়া কি করবে সে তো কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। আর তখনই সে বলে ওঠে, আমি যে মুসলিম তুমি তো সেটা খুব ভালোভাবেই জানো, তাই না? তারপরও কেন তুমি আমাকে ভালোবাসতে গেলে? কিনি বলে, যদি তাই হয় তাহলে কি তুমি চেষ্টা করতে পারো না যেটা আমাকে ইসলামের প্রেমে পড়তে বাধ্য করবে, ঠিক যেমন তোমার প্রেমে পড়তে আমাকে বাধ্য করেছ? আর এরপরে আমরা দেখতে পাই ফাদিয়া কিনিকে একটি লাইব্রেরিতে নিয়ে গিয়ে বলে, যদি তুমি ইসলাম সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে ইসলাম সম্পর্কিত অনেকগুলো বই পড়তে হবে। এইসব বলে ফাদিয়া অনেকগুলো ইসলাম সম্পর্কিত বই কিনিকে দিয়ে দেয়। এতে করে কিনি যখনই সময় পেত ঠিক তখনই কিনি সেই বইগুলো পড়তে থাকতো এবং কিনি সেই বইগুলো অনেক মনোযোগ দিয়ে পড়তো। এরপরের দিন যখন কিনি আবারও ফাদিয়ার সাথে দেখা করে তখন ফাদিয়া কিনিকে একটি কোরআন শরীফ উপহার দিয়ে বলে, তুমি যদি ইসলাম সম্পর্কে আরও জানতে চাও তাহলে তোমাকে এটি অবশ্যই পড়তে হবে, কেননা এটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ একমাত্র আল কোরআন। এরপর আমরা দেখতে পাই বই পড়তে পড়তে যখনই কিনি ঘুম এসে পড়েছিল ঠিক সেই সময় আজান দিলে কিনির ঘুমটি ভেঙে যায় এবং যখনই কিনি সেই মধুর পবিত্র আজানটি খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে তখন যেন তার মনটা অজান্তেই একদম শীতল হয়ে যায়। এরপর যখন কিনি এলিনার সাথে দেখা করার জন্য একটি পার্টিতে জয়েন করে তখন এলিনা কিনির জন্য একটি গান গাইতে থাকে, কিন্তু সেই সময় কিনি এলিনাকে ছোটবেলার বান্ধবী ভেবে তার কাছে সেই গানটি অনেক ভালো লাগে। তবে একটি পর্যায়ে এলিনা কিনিকে বলে, তুমি কি আমাকে কখনো মিস করেছো? কিন্তু এইসব শুনে কিনি তার কোনো উত্তরেই দেয় না। এইসব দেখে এলিনা বলে, তুমি কি সবসময় ব্যস্ত থাকো আর তুমি কেনই বা আমার ফোন ধরো না? সে আরও বলে, যেহেতু তোমার সাথে অনেকদিন পর দেখা তাই আমি তোমাকে আজ সহজে ছাড়বো না। এইসব বলে যখনই এলিনা কিনিকে ড্রিঙ্কস দেয় তখন কিনি বলে, আমি আসলেই অনেক দুঃখিত আর আমি একটু ওয়াশরুম থেকে আসছি, ঠিক আছে? এইসব বলে কিনি সেখান থেকে চলে যায়। কিন্তু দূর থেকে এলিনার বাবা কিনি এলিনাকে এড়িয়ে চলার বিষয়টি লক্ষ্য করে। এরপর যখন কিনি ওয়াশরুমে মুখ ধুয়ে বাইরে চলে আসে তখন এলিনার বাবা তার সাথে একটি জায়গায় দেখা করতে বলে। তারপর যখনই কিনি এলিনার বাবার সাথে দেখা করে তখন এলিনার বাবা কিনিকে বলে, তুমি কালোবাজারে যে ব্যবসাটি করছো সেই ব্যবসার সাথে তোমার সাথে অন্য একটি গ্রুপের সাথে অনেক বড় একটি দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এটার সমাধান করে দেব। আর এছাড়াও আমি তোমাকে কথা দিতে পারি পরবর্তীতে তোমার ব্যবসায় আর কেউ নাক গলাতে আসবে না। কিনি বলে, আমি তো আপনাকে কখনোই বলিনি আপনি আমার সমস্যার সমাধান করুন, তাহলে আপনি কেনই বা আমাকে এইসব কথা বলছেন? এলিনার বাবা বলে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, আর এছাড়াও তো এলিনা তোমাকে অনেক ভালোবাসে। এইসব শুনে কিনি বলে, এটি কখনোই সম্ভব নয়, এর জন্য আমি আসলেই অনেক দুঃখিত। আর এছাড়াও তো আমি এলিনাকে কখনোই ভালোবাসিনি, কেননা আমি সবসময় এলিনাকে আমার ছোটবেলার বান্ধবী ভেবে গিয়েছি। কিন্তু এইসব শোনার পরেও এলিনার বাবা কেনিকে বলে, আমি এত কিছু জানতে চাই না, তুমি এলিনাকে বিয়ে করবে এটাই আমার শেষ কথা। আর এখানে তোমরা এটাকে এক প্রকার থ্রেট হিসেবেই ধরতে পারো।
এরপর যখন আবারও কেনি এলিনার কাছে যায় তখন এলিনা বলে আমি জানতাম তুমি আবারও আসবে। এইসব বলে এলিনা কেনিকে ড্রিঙ্কস করতে বলে সে এক প্রকার বাধ্য হয়ে কোনো কিছু না ভেবেই ড্রিঙ্কসটি শেষমেশ নিয়েই নেয়। এরপর সকাল হলে আমরা দেখতে পাই কেনির বাবা কেনিকে বলতে থাকে এলিনা তো আমার বন্ধুর একমাত্র মেয়ে, আর ভবিষ্যতে তো সেই একমাত্র উত্তরাধিকারী হবে, তাহলে কেনই বা তুমি তাকে বিয়ে করতে চাও না? আর তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হবে আর তুমি অনেক সুখে থাকবে। এইসব বলে সে তার ছেলের কোনো মতামত না শুনেই সে সেখান থেকে চলে যায়। তারপর যখন কেনি ফাদিয়ার সাথে দেখা করে তখন কেনি ফাদিয়াকে বলে ইসলাম সম্পর্কিত বইগুলো পড়ে আমি অনেক কিছুই জানতে পেরেছি, আর আমার উচিত হবে আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসাটি ছেড়ে দেওয়া। এইসব শুনে সালসা বলে আচ্ছা তুমি আসলে কি ব্যবসা করো? তবে কেনি সালসার কোনো উত্তরই দেয় না, বরঞ্চ কিনি বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, ঠিক আছে? এইসব বলে কিনি সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার সময় ফাদিয়া এক দৃষ্টিতে কিনির দিকে তাকিয়ে থাকে। এইসব দেখে সালসা বলে আচ্ছা তোকে হঠাৎ করে অন্যরকম দেখাচ্ছে কেন বলতো? ফাদিয়া বলে আমি খুশি যে এমন কিছু মানুষ আছে যারা ভালোর জন্য নিজেকে পরিবর্তন করে। সালসা বলে এটি তো কিন্নির সাথে পুরোটাই মিলে যাচ্ছে, তাই তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। ফাদিয়া বলে খুব তো কথা শিখেছিস, এখন চল বাসায় যাই। এরপর আমরা দেখতে পাই কিনি তার অফিসে গিয়ে তার বন্ধুদেরকে বলে আমি আর এই ব্যবসাটি করতে চাচ্ছি না, তাই তোরা বরং এক সপ্তাহের মধ্যে এই অফিসটি বন্ধ করে দে। তখন এইসব শুনে তার বন্ধুরা বলে তুই কেনই বা এই অফিসটি বন্ধ করতে চাচ্ছিস? কিনি বলে আমি ঠিক জানি না, আর আমি তোদেরকে এক সপ্তাহ সময় দিচ্ছি এই অফিসটি বন্ধ করার জন্য। এইসব বলে কিনি সেখান থেকে চলে যায়। এরপর যখন কিনি বাসায় ফিরে আসে তখন তার বাবা কিনিকে বলে তুমি কি জানো এই সব বই কিসের উপর লেখা? কিনি বলে হ্যাঁ বাবা আমি জানি। তার বাবা বলে তুমি কেনই বা এই ধরনের বই পড়ছো, তুমি কি আমাকে সেটি বলতে পারবে? আর তুমি কি তোমার পূর্বপুরুষদের শিক্ষা ভুলে গিয়েছো? তাই আমি যেন এইসব বই আর কখনোই দেখতে না পাই, ঠিক আছে? এইসব বলে তার বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই কিনি সেই বইগুলোকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে, কেননা এই কয়েকদিনের মধ্যেই কেনির ইসলামের প্রতি বিশ্বাস ও ভালোবাসা গড়ে উঠেছিল। এর পরের দিন সকালে যখন ফাদিয়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি লিগুনায় উঠে যায় এবং যখনই লিগুনাটি সেখান থেকে চলেই যাচ্ছিল ঠিক তখনই কিনি সেই লিগুনাটি থামিয়ে সেই লিগুনাটিতেই উঠে যায়। আর এরপরে আমরা দেখতে পাই তারা দুজন লিগুনার দুপাশে বসে তারা দুজন একে অপরকে চুপ করে দেখছিল এবং কি সেই সময় তারা দুজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের সাথে কথা বলছিল। আর বলতে গেলে সেই সময় তারা দুজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। আর এছাড়াও ফাদিয়া এই কয়েকদিনের মধ্যে কিনিকে অনেকটাই ভালোবেসে ফেলে। এরপর যখন ফাদিয়া লিগুনা থেকে নামতে ধরে ঠিক তখনই কিনির হাতের সাথে ফাদিয়ার হাতটি লেগে যায়। আর এতে করে তো ফাদিয়া কিছুটা লজ্জা পেয়ে যায় এবং কিনিকে লিগুনা থেকে আগে নামতে দেয়। তারপর কিনি লিগুনার ভাড়া দিয়ে যখনই ফাদিয়ার সামনে আসে তখন ফাদিয়া বলে আমাকে আগিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর সামনেই আমার বাসা, তাই আমি একাই চলে যেতে পারবো। কিনি বলে কিন্তু আমি চাই তোমার বাসা পর্যন্ত তোমাকে আগিয়ে দিতে। ফাদিয়া বলে প্রতিবেশীরা দেখলে তো সমস্যা হবে তাই না, তাই তুমি বরং চলে যাও। কিনি বলে ঠিক আছে তুমি আগে হাঁটতে থাকো, আমি না হয় পিছনে হাঁটতে হাঁটতে তোমার পিছনে আসছি। এইসব শুনে ফাদিয়া ইশারার মাধ্যমে না বললে কিনি বলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি ইসলামিক বই পড়েছিলাম সবসময় মেয়েদের পিছনে হাঁটা উচিত। ফাদিয়া বলে হ্যাঁ তুমি তো দেখি সবই জানো। এরপর আমরা দেখতে পাই ফাদিয়া এক পা দুপা করে কিনির পিছু পিছু হাঁটতে থাকে। এরপর যখন কিনি ফাদিয়ার বাসাটি পার হয়ে যায় তখন এইসব দেখে তো ফাদিয়া কিছুটা হাসতে থাকে। এতে করে কিনি ফাদিয়ার কাছে এসে বলে এখানে কি তোমাদের বাসা? এইসব বলে যখনই তারা দুইজন সামনের দিকে তাকায় ঠিক তখনই তারা দুইজন দূর থেকে হামিদ নামের একটি ছেলেকে দেখতে পায়। আর বলতে গেলে হামিদ ছিল ফাদিয়ার ছোটবেলার বন্ধু। কিন্তু এমন সময় ফাদিয়ার বাবা এসে দূর থেকে ফাদিয়াকে দেখে বলে ফাদিয়া সেই কখন থেকে হামিদ তোমার জন্য অপেক্ষা করছে, আর এছাড়াও সে সবেমাত্র তুর্কি থেকে ফিরে এসেছে। তখন এইসব কথা দূর থেকে কিনিও শুনতে পায়। এতে করে কিনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ফাদিয়ার বাবা ফাদিয়াকে হামিদের পাশে বসিয়ে হামিদকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তারপর একটি পর্যায়ে যখন ফাদিয়া ঘরে প্রবেশ করে তখন তার কাছে বিষয়টি তেমন একটি ভালো লাগে না, কেননা ফাদিয়া বুঝতে পারছিল তার বাবা হয়তো হামিদের সাথেই তার বিয়ে ঠিক করবে। এর পরের দিন যখন ফাদিয়া একটি মসজিদে কিনির সাথে দেখা করে তখন ফাদিয়া কিনিকে বলে আমি কি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি? কিনি বলে হ্যাঁ অবশ্যই। ফাদিয়া বলে তুমি কেনই বা আমার জন্য এইসব করছো? কিনি বলে তুমি যদি ভেবে থাকো আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম সম্পর্কে জানছি তাহলে সেটি ভুল হবে, কেননা আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রায়শই লুকিয়ে লুকিয়ে মসজিদে যেতাম, কারণ সেই মসজিদে আমি সবসময় নিরাপদ বোধ করতাম। আর এছাড়াও আমি দেখতাম সেখানে মানুষ অনেক সুন্দরভাবে নীরবে নামাজ পড়ে, আর সেটি আমার কাছে অনেক ভালো লাগতো। আর এছাড়াও আমি আজানের প্রতিধ্বনি শুনতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এইসব শুনে ফাদিয়া বলে তুমি আজানের প্রতিধ্বনি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করো? কিনি বলে হ্যাঁ।
অন্যদিকে আমরা দেখতে পাই হামিদ ফাদিয়ার বান্ধবী সালসার সাথে দেখা করে। তখন তো সালসা এতদিন পরে হামিদকে দেখে তো একদম অবাক হয়ে যায় এবং তাকে বসতে বললে হামিদ সালসাকে বলে, আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? সালসা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি ফাদিয়ার বিষয়ে জানতে চাচ্ছ তাই না? হামিদ বলে, হ্যাঁ, আর তুমি কি জানো ফাদিয়ার সাথে কিনি নামের সেই ছেলেটির সাথে কি সম্পর্ক? আর আমি কি জানতে পারি সেই ছেলেটি আসলে কে? সালসা বলে, তাহলে তুমি আগে কিছু খাবার অর্ডার দাও, তারপর না হয় তোমাকে একটি লম্বা গল্প বলবো। এরপর যখন রাতে ফাদিয়া আর তার বাবা একসাথে খাবার খাচ্ছিল, তখন তার বাবা বলে, তুমি কি কোনো কিন্নি নামের ছেলেকে চিনো? ফাদিয়া বলে, হ্যাঁ। তার বাবা বলে, সে কি একজন মুসলিম? এইসব শুনে ফাদিয়া এখন কি বলবে সে তো কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু তারপরও ফাদিয়া বলে সে একজন অমুসলিম। তার বাবা বলে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর তুমি কিভাবে বা তার সাথে একটি সম্পর্ক তৈরি করতে পারলে বলো তো? আর তুমি কি আদৌ ধর্ম বোঝো? আর তুমি তো খুব ভালোভাবেই জানো একই ধর্ম ছাড়া কোনো ছেলেকে বিয়ে করা জায়েজ নয়। ফাদিয়া বলে, কিন্তু তিনি একজন ভালো মানুষ। এইসব শুনে তার বাবা বলে, আমি তো কখনো বলিনি সে একজন খারাপ মানুষ, কিন্তু তুমি বলো তো সে কি কখনো তোমার ইমাম হতে পারবে? ফাদিয়া বলে, কিনি ইতিমধ্যেই ইসলাম সম্পর্কে জানার জন্য আরো বেশি অধ্যয়ন করছে। তার বাবা বলে, কিন্তু সে তো এখনো মুসলিম হয়নি তাই না? ফাদিয়া বলে, কিন্তু সে ইসলাম সম্পর্কে জানার জন্য আরো বেশি অধ্যয়ন করছে। তখন তার বাবা বলে, ঠিক আছে, তাহলে কিনিকে তুমি আমার সাথে দেখা করতে বলো। আর এরপরে আমরা দেখতে পাই ফাদিয়া কিনিকে ফোন দিয়ে বলে, আগামীকাল বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে, তুমি কি আগামীকাল আমার বাবার সাথে দেখা করতে পারবে? কিন্নি বলে, আগামীকালই কি দেখা করতে হবে? ফাদিয়া বলে, হ্যাঁ। কিন্নি বলে, ঠিক আছে, আমি কালকে তোমার বাবার সাথে দেখা করব। এরপর সকালে আমরা দেখতে পাই হামিদ কিন্নির সাথে একটি রেস্টুরেন্টে দেখা করলে সেই সময় হামিদ কিন্নিকে বলে, আমি সালসার থেকে সবকিছুই শুনেছি, আর তুমি নাকি ইসলাম সম্পর্কে জানতে চাও? কিন্নি বলে, হ্যাঁ। হামিদ বলে, সেটি কি শুধুমাত্র তুমি ফাদিয়ার জন্য করছো? কিন্নি বলে, তুমি ভুল ভাবছো, আর আমি ইসলাম সম্পর্কে অনেক আগে থেকেই জানি। আর তুমি কেনই বা ফাদিয়া আর আমাকে একসাথে দেখতে পারো না বলো তো? তবে এইসব শুনে হামিদ কোনো কিছুই বলে না। এরপর যখন কিনি একটি বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল, তখন সে লক্ষ্য করে কেউ হয়তোবা তাকে ফলো করছে। এতে করে কিনি বুঝতে পারে তার সাথে আসলে কি হতে চলেছে। আর এইসব বুঝতে পেরে কিনি এক মুহূর্ত দেরি না করে সে তার অফিসের গুপ্ত আস্তানায় চলে যায় এবং তার বন্ধুদেরকে বলে, এখনই তোরা সবকিছু গুছিয়ে নে, এখান থেকে আমাদেরকে দ্রুত বের হয়ে যেতে হবে, কেননা পুলিশ আমাদের আস্তানাটি খুঁজে পেয়েছে। এইসব শুনলে কিন্নির বন্ধুরা অফিসের সকল ডকুমেন্ট এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে থাকে এবং একটি পর্যায়ে তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর যখনই পুলিশরা সেখানে চলে আসে তখন তারা সেই ঘরে কাউকেই খুঁজে পায় না। অপরদিকে কিনি ও তার দুই বন্ধু সহ যখনই তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তারা একে একে ছাদ থেকে নামতে ধরলে কিনি ও তার এক বন্ধু নিচে নামতে পারলেও শুধুমাত্র তার মোটু বন্ধুটি ছাদ থেকে নিচে নামতে পারে না। এতে করে তাদের মোটু বন্ধুটি পুলিশের কাছে ধরা পড়ে যায়। সেই সময় তাদের মোটু বন্ধু বলে, তোরা আমার কথা ভাবিস না, তোরা দ্রুতই এখান থেকে পালিয়ে যা। এতে করে কিনি ও তার এক বান্ধবী সেখান থেকে পালিয়ে গেলে একটি পর্যায়ে কিনি একটি গুলির মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার সময় কিনি শেষমেশ একটি পুলিশ অফিসারের কাছে ধরা পড়ে যায়। অন্যদিকে কিনির বান্ধবীও পুলিশের কাছে ধরা পড়ে যায়। আর একই সময়ে ফাদিয়া অনবরত কিনির জন্য অপেক্ষা করছিল কখন সে তার বাবার সাথে দেখা করতে আসবে এই বলে। তবে সেই সময় ফাদিয়ার বাবা এসে বলে, আমি জানতাম ছেলেটি কখনোই আসবে না। এইসব বলে তার বাবা সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে তো ফাদিয়ার মনটা একদম খারাপ হয়ে যায়। এরপর রাত হলে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের একটি ছেলে কিনি ও তার দুই বন্ধু সহ বন্দী হয়ে আছে। এর জন্য কিনি ফাদিয়ার বাবার সাথে দেখা করতে চাইলেও সেই কোনোভাবেই তার বাবার সাথে দেখা করতে পারছিল না। এবং কি সেই সময় আমরা আরো দেখতে পাই ফাদিয়া এখনো কিনির জন্য প্রতিনিয়ত অপেক্ষা করে যাচ্ছিল। আর তখনই তার বাবা এসে বলে, সে আর আসবে না, তুই দরজাটা বরং লাগিয়ে দে। এইসব শুনলে ফাদিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর সকাল হলে আমরা দেখতে পাই এলিনার বাবা এসে কিনিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয় এবং কি সেই সময় এলিনার বাবা কিনিকে বলে, তোমার স্বাধীনতার এই দিন হিসাবে তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই কিনি যখন ফাদিয়ার বাবার সাথে দেখা করে তখন ফাদিয়ার বাবা বলে, তুমি কি এখনো মুসলিম নও? কিনি বলে, আমি এখনো বুঝে উঠতে পারছি না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিনা। ফাদিয়ার বাবা বলে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর তুমি কেনই বা ইসলাম ধর্ম গ্রহণ করছো না? কিনি বলে, আমার হৃদয় এখনো সন্দেহের মধ্যে রয়েছে তাই। ফাদিয়ার বাবা বলে, তাহলে তুমি কেনই বা ইসলামিক পোশাক পরে আছো? কিনি বলে, ফাদিয়া আমাকে এই পোশাকগুলো দিয়েছে আর এই পোশাকগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এইসব শুনে ফাদিয়ার বাবা বলে, তুমি যদি ইসলাম গ্রহণ না করে আমার মেয়ের কাছে যাওয়ার সাহস করো তাহলে এর ফলাফল কখনোই ভালো হবে না, বুঝতে পেরেছো? তাই তুমি আমার মেয়ের থেকে সবসময় দূরে থাকবে। এইসব বলে যখনই ফাদিয়ার বাবা ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিল ঠিক তখনই সে তার মেয়েকে দেখতে পায়। এতে করে তার বাবা ফাদিয়াকে বলে, তুমি এখানে কি করছো?
দয়া করে তুমি ভিতরে যাও। এরপর আবারও ফাদিয়ার বাবা কিন্নির কাছে এসে বলে, তুমি কি সত্যিই আমার মেয়েকে নিয়ে সিরিয়াস? কিন্নি বলে, বিশ্বাস করুন আমি ফাদিয়াকে অনেক ভালোবাসি, আর এছাড়াও আমি ইসলাম ধর্মের প্রেমে পড়ে গিয়েছি, যেমনটা আমি আপনার মেয়ের প্রেমে পড়েছিলাম। তখন ফাদিয়া দূর থেকে এসব শুনে তো তার কাছে অনেকটাই ভালো লাগে। এরপর রাত হলে কিনি ও হামিদ একটি জায়গায় দেখা করলে কিনি বলে, তুমিও হয়তো ফাদিয়াকে ভালোবাসো তাই না? হামিদ বলে, আমি খুশি যে এমন একজন অমুসলিম আছেন যিনি কিনা ইসলাম শিখতে চায়, তাই আমি এর জন্য তোমাকে সাহায্য করতে চাই। আর ফাদিয়া আর আমার বিষয়টা না হয় পরে দেখা যাবে। সে আরো বলে, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমাকে সাহায্য করতে চাই। তাহলে তুমি বলো ইসলাম সম্পর্কে তুমি কি জানতে চাও? কিনি বলে, আমি যদি ফাদিয়াকে বিয়ে করি তাহলে কি তুমি আফসোস করবে না? হামিদ বলে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এবং ফাদিয়াকে বিয়ে করো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরপরও আমি কখনো এটি নিয়ে আফসোস করব না। অন্যদিকে ফাদিয়ার বাবা এসে ফাদিয়াকে বলে, ফাদিয়া আমি কি এখানে এসে তোমাকে কোনো বিরক্ত করছি? ফাদিয়া বলে, না বাবা। এইসব শুনে তার বাবা বলে, ঠিক আছে, আর এখনো দুইজন ছেলে আছে যারা কিনা তোমাকে অনেক পছন্দ করে, তার মধ্যে একজন মুসলিম আর একজন অমুসলিম, তার মধ্যে আসলে তুমি কাকে চাও বলো তো? ফাদিয়া বলে, আমি এখনো পর্যন্ত কাউকেই বেছে নিইনি। তার বাবা বলে, বুঝতে পেরেছি তুমি কিনিকে বেছে নিয়েছো তাই না? তখন এইসব শুনে ফাদিয়া একদম চুপ হয়ে থাকে, কেননা সে তো কিনিকে অনেক ভালোবাসে এর জন্য। এরপর যখন হামিদ, কিনি, ফাদিয়া ও তার বান্ধবী একসাথে নামাজ পড়ে যখনই মসজিদ থেকে বের হয়ে আসছিল, তখন সালসা ফাদিয়াকে বলে, বলো তো তুমি হামিদ ও কিন্নির মধ্যে কাকে বিয়ে করতে চাও? কিন্তু ফাদিয়া তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকেই চলে যায়। এরপর আমরা দেখতে পাই এলিনার বাবা কিন্নির বাসায় এসে কিন্নির বাবাকে একটি ছবি দেখালে তখন কিন্নির বাবা সেই ছবিতে কিনি ও ফাদিয়াকে একসাথে দেখতে পায়, আর এইসব দেখে তো কিন্নির বাবা একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে কিনি যখন আবারও ফাদিয়ার বাবার সাথে দেখা করার জন্য ফাদিয়ার বাসায় চলে আসে, তখন সে দরজায় নক করলে ফাদিয়া সেখানে চলে আসলে কিনি বলে, আমি কি তোমার বাবার সাথে দেখা করতে পারি? ফাদিয়া বলে, বাবা তো বাসায় নেই। কিনি বলে, তাহলে কি আমি তোমার সাথে কথা বলতে পারি? ফাদিয়া বলে, এখন বাড়িতে কেউ নেই তাই এখন সম্ভব নয়। কিনি বলে, ও হ্যাঁ, আমি তো ইসলাম বইয়ে পড়েছিলাম যেখানে একটি ছেলে কখনোই একা অন্য একটি মেয়ের বাসায় যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই মেয়ের বাসায় অভিভাবক থাকবে, তাই না? ফাদিয়া বলে, হ্যাঁ তুমি তো সবই জানো। কিন্নি বলে, যদি তাই হয় তাহলে চলো আমরা এভাবেই কথা বলি। এতে করে তারা দুজন একে অপরের সাথে দূর থেকেই কথা বলতে থাকে এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করে। এরপর কিন্নি যখন বাসায় ফিরে আসে তখন তার বাবা কিন্নিকে দেখে বলে, এলিনা তো একটি ভালো মেয়ে, আর তাছাড়াও তো তার ভবিষ্যৎও ভালো, তাহলে তুমি কেনই বা তাকে বিয়ে করছো না? কিন্নি বলে, কিন্তু আমি তো কখনোই এলিনাকে ভালোবাসিনি। এইসব শুনে তার বাবা বলে, তাহলে কি তুমি সেই মুসলিম মেয়েটিকে ভালোবাসো? কিন্নি বলে, হ্যাঁ আমি ফাদিয়াকে অনেক ভালোবাসি। তখন তার বাবা বলে, তুমি কি তোমার পূর্বপুরুষ এবং ধর্মের কথা ভুলে গিয়েছ? কিন্নি বলে, এখন তো আমি প্রাপ্তবয়স্ক, তাই আমারও অধিকার রয়েছে আমার নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করার। আর এইসব শুনে তো তার বাবা কিনিকে সজোরে একটি চড় মারে সেখান থেকে চলে যায়। এমন সময় তার মা এসে কিনিকে বলে, জানো তোমার মাও একবার তোমার অবস্থানে ছিল, আর তোমার মতোই তোমার মাও একজন মুসলিম লোককে ভালোবাসতো, আর এছাড়াও আমরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু একটি পর্যায়ে তোমার মা মন পরিবর্তন করেছিল, কারণ তোমার মা বুঝতে পেরেছিল যে ভালোবাসা ছাড়াও আরো কিছু রয়েছে, সেটি হলো পরিবার। তাই আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারিনি, আর বলতে গেলে পরিবারই সবকিছু, তাই তুমি বরং সেই মেয়েটিকে ছেড়ে দাও। কিন্তু এইসব শোনার পরও কিন্নির কোনোভাবেই মন মানছিল না, কেননা সে তো ফাদিয়াকে অনেক ভালোবাসে এর জন্য। এর পরের দিন সকালে যখন কিনি ফাদিয়ার বাবার রেস্টুরেন্টে এসে ফাদিয়ার বাবাকে বলে, আমি কি আপনার মেয়ের সাথে দেখা করতে পারি? ফাদিয়ার বাবা বলে, কি কারণে? কিনি বলে, আমি ফাদিয়ার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এর জন্য। এতে করে ফাদিয়ার বাবা কিনিকে ফাদিয়ার সাথে দেখা করার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর যখন কিনি ফাদিয়ার কাছে আসে তখন ফাদিয়া কিনিকে দেখে বলে, তুমি তো দেখছি অনেক সাহসী। কিনি বলে, ফাদিয়া আমি তোমার থেকে একটি জিনিস জানতে চাই। ফাদিয়া বলে, কোন বিষয়ে? কিনি বলে, ফাদিয়া তুমি আসলে আমার সম্পর্কে কেমন বোধ করো? তখন তো এইসব শোনা মাত্রই ফাদিয়া কিছুটা মুচকি হাসতে থাকে। এইসব দেখে কিনি বলে, তুমি কি আমাকে ভালোবাসো? ফাদিয়া বলে, তোমাকে কি এখনই সেটি জানতে হবে? কিনি বলে, হ্যাঁ, আর ফাদিয়া আমি আগামী সপ্তাহে বিয়ে করতে যাচ্ছি। তখন এইসব শোনা মাত্র তো ফাদিয়ার মনটা একদম খারাপ হয়ে যায়। তা সত্ত্বেও ফাদিয়া কিনিকে বলে, এর জন্য তোমাকে অনেক অভিনন্দন। কিনি বলে, এর জন্য কি তোমার খারাপ লাগছে না? ফাদিয়া বলে, আরে না, খারাপ লাগবে কেন? কিনি বলে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? কিন্তু ফাদিয়া তার কোনো উত্তরই দেয় না। এতে করে কিনি বলে, তুমি শুধু আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, তারপর আমি তোমার জীবনকে আর কখনোই বিরক্ত করব না। কিন্তু সেই সময় ফাদিয়ার বলতে কষ্ট হলেও ফাদিয়া কিনিকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, মোটেও তোমাকে ভালোবাসি না। তখন এইসব শুনে তো কিনিরও অনেকটা মন খারাপ হয়ে যায় এবং কি সেই সময় কিনি বলে, আমার জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর আমি সবসময় প্রার্থনা করব তুমি যেন সবসময় ভালো থাকো। এইসব বলে কিনি যখনই সেখান থেকে চলে যায় তখন যেন ফাদিয়া একদম কান্নায় ভেঙে পড়ে, কেননা ফাদিয়া এতক্ষণ ধরে যা যা বলেছে তার সবটাই যে ছিল মিথ্যা। অন্যদিকে কিনি যখনই
তখনই ফাদিয়ার বাবার কাছে মাফ চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন ফাদিয়ার বাবা ফাদিয়ার কাছে চলে আসে তখন সে তার মেয়ের কান্না দেখে তো তার কাছে অনেকটাই খারাপ লাগতে থাকে, কেননা কোনো সন্তানের কষ্ট হলে একজন মা বাবার যে কেমন লাগে শুধুমাত্র সেই মা বাবাটাই জানে। অন্যদিকে আমরা দেখতে পাই এলিনা তার বিয়ের জন্য সাজতে শুরু করেছে, কিন্তু বিয়ের দিনেও কিনি ফাদিয়াকে নিয়ে সবসময় ভাবছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হামিদ ফাদিয়াকে বলে, কিনি তো অন্য একটি মেয়েকে বিয়ে করছে তাই না? ফাদিয়া বলে হ্যাঁ। এতে করে হামিদ বলে, তোমার হৃদয়ে আমার জন্য কি কোনো সুযোগ রয়েছে? তখন এইসব শুনলে ফাদিয়া তার কোনো উত্তরই দেয় না। এরপর আমরা দেখতে পাই কিনির বাসায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন কিনির বাবা কিনির কাছে এসে বলে, তুমি কেনই বা বিয়েটি বাতিল করেছ? কিনি বলে, কারণ আমি এলিনাকে ভালোবাসি না এর জন্য। তার বাবা বলে, তাহলে কি তুমি সেই মেয়েটিকে পছন্দ করো? আর যদি তাই হয়ে থাকে তাহলে তুমি আর আমার সন্তান নও। এইসব বলে কিনির বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু এলিনার এই অবস্থা দেখে তো তার বাবার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এরপর যখন রাতে ফাদিয়া ও তার বাবা স্কুটিতে করে বাসার দিকে ফিরছিল ঠিক তখনই এলিনার বাবার লোকরা এসে ফাদিয়া ও তার বাবার উপর আচমকা আক্রমণ করতে থাকে এবং কি সেই গুন্ডগুলো তাদের দুইজনের উপর অনেক আঘাতও করতে থাকে। কিন্তু একটি পর্যায়ে কিনি সেখানে চলে আসলে কিনি সেখানে থাকা সকল গুন্ডদের সাথে একাই ফাইট করতে থাকে। তারপর যখনই ফাদিয়া ও তার বাবা সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে থাকা গুন্ডগুলো ফাদিয়া ও তার বাবাকে মারতে গেলে কিনি যখনই তাদের ঢাল হয়ে দাঁড়ায় ঠিক তখনই একটি লোক এসে কিনির বুকে ছুরি মারে। এতে করে কিনি অনেকটা আহত হয়ে যায় এবং তার বুক দিয়ে অনেক রক্ত বইতে থাকে। আর এইসব দেখে তো ফাদিয়া একদম স্তব্ধ হয়ে যায়। এরপর যখন কিনি মাটিতে লুটিয়ে পড়ে তখন ফাদিয়া কান্না করতে করতে অ্যাম্বুলেন্স ডাকতে থাকে। আর এরই মধ্যে আমরা দেখতে পাই কিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণের মধ্যে দিয়ে কিনি সেখানেই মারা যায়। আর এইসব দেখে তো ফাদিয়া একদম স্তব্ধ হয়ে যায় এবং সে এক নিমিষেই ভেঙে পড়ে। এরপর যখন ফাদিয়া একটি জায়গায় দাঁড়িয়ে ছিল তখন যেন ফাদিয়া শুধুমাত্র কিনির কথাই স্মৃতিচারণ করছিল। আর সেই স্মৃতিগুলো হলো যখন কিনা কিনি প্রথম ফাদিয়াকে একটি ব্রেসলেট উপহার দিয়েছিল সেই সময়টা, আবার যখন কিনি লেগুনা থেকে নামার সময় ফাদিয়ার হাতে হাত লেগে যায় সেই সময়টা, এবং কি যখন কিনা কিনি ফাদিয়ার জন্য মসজিদের সামনে অপেক্ষা করছিল সেই সময়টা। আর এইসব ভেবে ফাদিয়া অনেক কষ্ট পেতে থাকে এবং কি সেই সময় আমরা দেখতে পাই ফাদিয়া সেই ব্রেসলেটটিও পরেছিল। অন্যদিকে কিনির বাবা তার ছেলেকে হারিয়ে তার নিজের ভুলটা যেন বুঝতে পারে এবং কি সেই সময় কিনির মা তার প্রিয়ত ছেলের জন্য প্রার্থনা করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ফাদিয়া তার দুহাত তুলে আল্লাহর কাছে বলছে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি আমার যে ভালোবাসার মানুষটিকে নিয়ে গিয়েছো তাকে তুমি তোমার ভালোবাসার সাথে জান্নাতে প্রবেশ করিও এবং যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে একে অপরের সাথে দেখা করছি ততদিন যেন তোমার প্রার্থনার মাধ্যমে আমি তাকে ভালোবাসতে পারি। এখানে আমরা বুঝতে পারি ফাদিয়া যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন সে আর কখনোই বিয়ে করবে না। তো যাই হোক, এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।